হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে স্বাগতম ঋতুর স্বাদ কাহনে। আর আজকে হচ্ছে আমার বরের বার্থডে। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বার্থডেওয়ালা ব্লগ। তো এখন সকালবেলা, আর বলে নিই এটা অনেকটা পুরনো একটা ব্লগ, আমি এখন এডিট করছি। আজকে এটা হচ্ছে 19 ফেব্রুয়ারি, আজ যেদিন ছিল আমার বরের জন্মদিন। তো সকাল সকাল আমি আর আমার পতিদেব রেডি হয়ে গেছি। আর এখন আমার বর ক্রিম মাখায় ব্যস্ত, মানে হচ্ছে বডি লোশন মাখছিল। আর সবার প্রথম প্রত্যেক বছর জন্মদিনে আমরা যেটা করি সেটা হচ্ছে সবার প্রথম আমরা যাই মন্দিরে পুজো দিতে। তো এবছরও সেটাই করছি। এখন যাচ্ছি আমাদের ভাটপাড়া কালী মন্দির, ওখানে পুজো দেব। আর প্রত্যেক বছর বজরংবলী মন্দিরে যাই, যেটা আমার বাবার বাড়ির সামনে মাদ্রালে। বাট এবছর যেতে পারবো না, কারণ এই সময় শুভর শরীরটা খুব খারাপ ছিল, কোমরে একটা প্রবলেম হয়েছিল, তার জন্য অত দূর গাড়ি চালিয়েও যেতে পারতো না। তো সামনে একটা মন্দির আছে, ওখানে দিয়ে দেবো। তো দেখো আমরা কালী মন্দিরে চলে এসেছি, আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা বেরোচ্ছি। তখন আমি একটুখানি ভিডিও করলাম, আসলে পুজো দেওয়ার সময়টা পুরো পুজোই দিয়েছি, কোনো ভিডিও করিনি। আর কালী মন্দিরের গায়েই তো জানো সবাই গঙ্গা, তো একটুখানি ভাবলাম যে চলো যাই গঙ্গার কাছে গিয়ে একটু ভিডিও করি, একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, দিয়ে বাড়ি যাব। কারণ এখন বাড়ি গিয়ে অনেক কাজ আছে। এক হচ্ছে প্রতিদেবকে 5 রকম ভাজা করে দিতে হবে, সমস্ত কিছু রেডি করে দিতে হবে, খাওয়াতে হবে। আবার দুপুরে লাঞ্চ করতে না করতে আবার রাতে ডিনারের জন্য কিছু মানুষ, খুব আপন মানুষদের ডেকেছি, তো তারা আসবে, তাদের জন্য খাবার রেডি করতে হবে। তো তার মধ্যে একটুখানি গঙ্গায় এলাম। আর আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল, ওরকম রোদও ছিল না, ফেব্রুয়ারি মাসে গরমই থাকে, বাট আজকে ঠান্ডাই ছিল। তো দেখো, আর সেই সময় মানে উচ্চ মাধ্যমিক চলছিল, তো সবাই পরীক্ষা দিতে যাবে, তো এখানেই দাঁড়িয়েছিল, কারণ পাশে একটা স্কুল আছে। আমরা একটু সময় দাঁড়ালাম, দাঁড়িয়ে এবার শুভকে বলছি, শুভ চলো হয়ে গেছে যাই, কারণ এখন ওই বজরংবলী মন্দিরে যাব, ওখানে পুজো দেব, তারপরে বাড়ি গিয়ে রান্না করব। তো দেখো মন্দির তো বন্ধই থাকে, সকালবেলা খোলা থাকে। তো শুভ কী করেছে, যে সন্দেশ মিষ্টিটা নিয়েছিল সেটা তলা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, ওটার মন্দিরেই দিয়ে চলে গেলাম। আর গুড ইভিনিং বন্ধুরা, সকালের পরে আর একটুও পারিনি ব্লগ করতে। এখন বাড়িতে গেস্টরা সব চলে এসেছে, আমি এখন রেডি হয়েছি সবে ড্রেস। মিস্টার হাই কর, শুভেন্দ্র হাই করো। হাই, আমরা সব এসেছি শুভ জন্মদিনে উপস্থিত হয়েছি। হাই শুভ জন্মদিনে। আজকে আমার বরের জন্মদিন, তো এখন আমার বর মোবাইল ঘাটছে। আমার কাকিমা চলে এসেছে, এখানে মিষ্টু চলে এসেছে, এখানে দিদি চলে এসেছে, আর এই যে কাকুও চলে এসেছে। বাইরে আমার বান্ধবী মনে হয় প্রেম করছে, যাই হোক। আর আমি এখন নাইটি পরে ঘুরে বেড়াচ্ছি, এখনও রেডি হয়নি, এবার রেডি হব, কারণ আমার ড্রেসটা এখন আসছে, রাস্তা অন দা ওয়ে আছে, আমার ড্রেস এলে আমি রেডি হয়ে যাব। তো চলো, আবার যখন শুভ কেক কাটবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছু বলবি তুই? আমার বর খাটের উপরে গিফট ফিফট নিয়ে সাজিয়ে গুছিয়ে বসে আছে। ও হ্যাঁ, দেখা যাচ্ছে, ওই তো আমার মাধুও বসে আছে। বাবা একটু হাই করে দে তো। আমার বাবা আবার সোজা ভাবে থাকে। তো চলো, আবার একটু পরে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি। তো দেখো ফাইনালি আমার ড্রেস চলে এসেছে, আর আমি রেডিও হয়ে গেছি। এটা আমার বরের বার্থডে স্পেশাল ড্রেস। পারলে আমি একটু পরে তোমাদেরকে যদি হয় পুরো ড্রেসটা দেখাবো ব্যাক ক্যামেরা করে। আর এখন কেক কাটার প্রস্তুতি চলছে, আর সবাই ঘরের মধ্যে। আমার ঘরে না সবই ঠিক আছে, শুধু স্পেসটা একটু অনেকটাই কম, একটুখানি না অনেকটাই স্পেস কম। তো যাই হোক, চলো কেক ফেকগুলো রেডি করে নিই, দিয়ে আবার আসতে। ওটা উঠে যাক খাটে। তাহলে আমার নিচটা ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, ওখানে ফটো তুলে না ভাই। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার আজকের আউটফিট, যেটা মা আমাকে আমার অ্যানিভার্সারিতে দিয়েছিল। তো আমি এই বাড়িতে আনিনি ড্রেসটা, ওই বাড়িতে রেখে এসেছিলাম, তাই মা এখন নিয়ে এলো, তাই পরে ভিডিও করছি এখন। দিদি তুমি কাকিমার পাশে বসো, তুমি এখন নিচে বসে, আমার জায়গা বাঁচবে না গো, তুমি কাকিমার পাশে বসো। এগুলো দেখ, আমার চুলটা পুরো স্ট্রেট লাগছে এখন। আমি বহুরূপী মানুষ শালা। হ্যাঁ, इसलिए मेरे साथ কোথায় আছে, কালকে দিও, পরে দিও। এই শুভ, একটু দেখো আছে কিনা স্টাডি টেবিল।
যাও দাদা ভাইয়ের পাশে গিয়ে দাঁড়িয়েও, দাদা ভাই কেক কাটবে। যে যেখানে দাঁড়ানো ঠিক দাঁড়িয়ে যায়। হ্যাঁ বাবা এই হাত দিলি তুই ওই হাত চাচ্ছিস কেন? এই হাত দিয়ে চাচ্ছিস। হ্যাঁ ম্যাডাম এটা কি বলতে চাইছিলেন কার বিষয়ে? কি জানে নাকি বলো উঠে কি বলতে চাইছিলেন? যাও বসো। শুনেও শান্তি যে সৃষ্টি মিউজিক্যাল গ্রুপে এই ডিসলাইক আনছি লাইটার দিচ্ছি। ওমা যাও শুভর ওই জায়গায় কনিমাকে বলো যেতে। দামি মাইক্রোফোন ধরছে আর কি। আমি মাইক্রোফোন ধরছে শোনান না খাবে না বাবা হ্যাঁ, এখন দে দাঁড়া তো সব শোনার মাইক্রোফোন এখন খাবে এইসব মাইক্রোফোনে গান বেশ দাঁড়াও, ভাইকে ডাকি, দাঁড়াও। দামি মাইক্রোফোন কি? ভালো এগুলো ক্যাচিং পাওয়ারটা ভালো হ্যাঁ। হেভি ক্যাচিং আয় না রে বাবুরা, রাখতে দিচ্ছে না। বেস আচ্ছা তোমারটা দাও তোমার দেখি ভাইয়ের কাছে হ্যাঁ এই সুন্দর। খুব ভালো হয়েছে। ওই যে কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ দিচ্ছে, দাঁড়া দাঁড়া। বাবুর সঙ্গে তো ভেতরে ঢুকছে না। এই না এর মধ্যে তো স্পার্ক করে এটা পড়বে। পাখা বন্ধ করো না। পাখাটা একটু বন্ধ করো এই পাকাটা বন্ধ করে দে মোবাইল একটু চেক করে রাখবে। হ্যাঁ, মোবাইল। বন্ধ করে দে করে দিবে দেখো হ্যাঁ ওরে খোলা আছে। আরে এদিকে আসো না তোমরা দুজন। রেডি ভাই To you, happy birthday to you, happy birthday dear Ghosh, happy birthday to you. Diniyay, darbar diniyay, hum jiyo yaro saath. Happy birthday to you. Happy birthday to you. Happy আরে আমার ছোট ছেলের না না না। আমার ছোট ছেলের পায়ের আঙুলে পড়েছে, ওখান থেকে ছেড়ে যাচ্ছে। আর দিতে হবে না, এবার কেটে কেটে খাবে, এবার সবাই কেটে কেটে খাবে। সাইড দে। হ্যাঁ, ভালো করে ভিডিও করো। দে ভাইকে একটু দে, ভাইকে। আর দুটো কাটি দাও ওদেরকে দাও দিয়ে আসো। না আমি সব মারামারি করি দিয়ে দেবে তুমি চলে একটু করে কোল্ড ড্রিঙ্কস ওল্ডি ওর বাবারই ক্ষমতা নেই বলবা তা আমি কি বলবো ধরো দাঁড়া, এই কেকটা খেয়ে নাও তারপর। কেকটা খাও তারপর। চলো তোমাদের সঙ্গে ডিনারটা শেয়ার করে দিই। তো আজকে ডিনারে ছিল হচ্ছে লুচি আর মাটন কষা, না হয় লুচির সঙ্গে লাল খাসির মাংসের ঝোল লাল লাল, আর সঙ্গে ছিল হচ্ছে রসগোল্লা, পায়েস, কোল্ড ড্রিঙ্কস। ধন্যবাদ। এটাই ছিল আজকে মেনু, বাট অত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমার ঘরে না স্পেসটা অনেক কম ছিল আর সবাইকে নিচে বসতে দিতে হচ্ছিলো। তো কাকু কাকিমা খাচ্ছে এখন। আর বিশ্বাস করো আমার নিজের বললাম না খুব আপনজনেরা ছিল, তো আপনজনেরা তো আপনই হয়। তো যেরকমই হোক দেখো ওরা মাটিতে বসে খায় না, সবাই কিন্তু চেয়ার টেবিলে বসে খায়, কিন্তু মেয়ের বাড়ি এসে সবাই মাটিতে বসেই খাচ্ছে। এটা হচ্ছে সবথেকে বড় পাওয়া আমার। আর কারোর কোনো অবজেকশন নেই যে কেন বসছি। তো যাই হোক কাকু কাকিমাদের খেতে দেওয়া হয়ে গেছে। চলো দেখো ভিডিওটা, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। দোয়া যাবে কে কইছে পাইল না তুমি ও দিদি ভাই এই পাইল যে না একটু আমি যে পায়েসগুলো করেছি নাকি সেই পায়েসটা ওরকম গামলা ধরে ফেলে দেবো কাল সকালে এরাম হচ্ছে এই কোন পায়েস দে খাই
না না ফেলে দিতে হবে। না বললো কোনি মামাকে নিয়ে যেতে, আমি বললাম তো নিয়ে যাও। মাংসটা সেই এবার আমার খুব কাছের দুজন মানুষ খেতে বসেছে, দুজনেই আমার দাদা হয়, দাদা মানে দাদার থেকেও যদি কিছু আপনজন হয় তো তারা। আর ওরা যে এসেছে এটাই সব থেকে বড় পাওয়া ছিল। তো যাই হোক বললামই, আমার তো একটুখানি প্রবলেম, ঘরের জায়গাটা খুবই কম, বাট ও ছাদে পরের দিন যেহেতু আমার মামা শ্বশুরের আশীর্বাদ ছিল, চেয়ার টেবিল পাতাই ছিল, প্যান্ডেলও হয়ে গেছিলো বাড়িতে, বাট সবাই বললো যে না না এক ঘরে বসে সবাই মিলে একসাথে মজা করে খাবো, আলাদা খেলে তো সেই মজাটা নেই। তো যাই হোক আমি আবার তো শুরু করেছি ভিডিও দেওয়া, আর এইগুলো সব তোমাদের জন্য ভিডিও করাই ছিল, বাট শেয়ার করা হয়নি, তো ওই জন্য শেয়ার করতে পারিনি। আর সবার মোটামুটি খাওয়া দাওয়া শেষ, আর আমার দেখো লিপস্টিক উঠে কি অবস্থা ঠোঁটফোটে। তো এবারে সবাই বাড়িতে চলে যাবে, তার আগে দেখো সবাইকে একবার দেখিয়ে দিলাম লাস্ট বারের জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব